হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সর্ষে ইলিশ বানিয়ে দেখাবো। আমার কর্তাবাবু বাজার থেকে এই বড় মাছটা নিয়ে এসছে আঁশ ছাড়িয়ে নিজে বানাবে বলে। এই মাছটা মোটামুটি 1 কেজি মতো ছিল এবং তার থেকে 7-8টা পিস হয়েছে। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি 4টে মাছের পিস নিয়ে নিয়েছি। মাছের পিসগুলোকে ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। ততক্ষণে বাটা মশলাটা বানিয়ে নিই। এর জন্য একটা মিক্সিং জারে আমি নিয়েছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন হলুদ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, 1 টিস্পুন লবণ আর সামান্য একটু জল। এটাকে খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমার সর্ষে বাটাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। আমি এখানে সর্ষের খোসাগুলো ইউজ করব না। এভাবে যদি ছেঁকে আপনারা রান্না করতে পারেন তাহলে সর্ষে ইলিশের গ্রেভিটা তেতো হবে না। আর অবশ্যই বাটার সময় একটু লবণ ইউজ করবেন, তাতে করেও কিন্তু গ্রেভির মধ্যে তেতো ভাবটা থাকে না। একটা প্যান নিয়ে নিলাম, তাতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হলে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন তেল সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর 20 মিনিট মতো আমি এখানে রান্না করে নিয়েছি। এবার আমরা আগে থেকে বাটা সর্ষেটাকে দিয়ে দেব। সর্ষেটা দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করবেন, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। সর্ষে দেওয়ার পর আমি মোটামুটি আর 5 মিনিট রান্না করেছি। সর্ষে ইলিশ আমাদের রেডি হয়ে গেছে এবং সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট পর আমি ইলিশ মাছটা সার্ভ করব। রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টে লিখে জানাবেন।